দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে অনুব্রত মণ্ডল প্রসঙ্গ টেনে পুলিশকে তোপ শুভেন্দু অধিকারীর, আর সেই সঙ্গেই লাগাতার ধর্ণা চালিয়ে যাওয়ার হুমকি। বিরোধী দলনেতাকে পাল্টা তোপ দেখেছে তৃণমূল কংগ্রেসও। এদিকে দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে বিক্ষোভ আর প্রতিবাদে সোমবারও উত্তাল থাকল দুর্গাপুর। দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডের প্রতিবাদ মিছিল, ধর্ণা অবস্থানে পুলিশি বাধার অভিযোগ। তা নিয়ে অনুব্রত মণ্ডলের এসআইকে দেওয়া হুমকির প্রসঙ্গ টেনে পুলিশকে তুলোধনা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মাইকে তার কাটছেন, অনুমতি দেখাচ্ছেন। তৃণমূলের চোরগুলো যখন মিছিল মিটিং করে কার কাছ থেকে অনুমতি? পুলিশকে উদ্দেশ্য করে শুভেন্দু অধিকারীর এই আক্রমণের কয়েক ঘন্টা আগে অবশ্য উত্তপ্ত হয়ে উঠেছিল দুর্গাপুরের সিটি সেন্টার এলাকা। মঞ্চ বাধা নিয়ে পুলিশের সঙ্গে তুমুল বাদানুবাদে জড়িয়ে পড়েন বিজেপি সদস্য সমর্থকরা। বেলা 11:40 গণধর্ষণের শিকার মেডিকেল পড়ুয়ার বাবাকে সঙ্গে নিয়ে সিটি সেন্টারে পৌঁছলেন শুভেন্দু অধিকারী। মঞ্চে উঠেই অনুব্রত প্রসঙ্গ টেনে পুলিশকে নিশানা করেন বিরোধী দলনেতা। দুর্গাপুর সিটি সেন্টারের কাছে বিজেপির যে ধর্ণা মঞ্চ, সেই ধর্ণা মঞ্চ পুলিশ করতে দিচ্ছিল না বলে এমনটাই অভিযোগ, এবং পুলিশের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আপনারও স্ত্রী আছে, বোন আছে, মেয়ে আছে। সভা শেষে ফের একবার পুলিশকে হুঁশিয়ারির বাণী দেন বিরোধী দলনেতা। পুলিশ 1 ঘন্টা ধরে ডিস্টার্ব করেছে, তার কেটেছে, সিঁড়ি সরিয়েছে। আমাদের লোকরা ধর্না চালাবে, এটা বিজেপি স্টেট প্রোগ্রাম। মাইক বাজাতে না দিলে জড়ো হয়ে ধর্না দিতে কোনো আপত্তি নেই, এখানে 144 নেই। আর বাধা দিলে আমি এলওপি আবার কালকে আসবো। বিজেপি শাসিত রাজ্যে মহিলারা কতটা নিরাপদ, এই প্রশ্ন তুলে পাল্টা শুভেন্দুকে আক্রমণ শানিয়েছে তৃণমূল কংগ্রেস। বিজেপির রাজ্যগুলো আগে দেখুক না তাদের কি অবস্থা। পুরীতে সি বিচে টুরিস্ট রেপড হচ্ছে, মধ্যপ্রদেশে হসপিটালে নার্স খুন হচ্ছে। এখানে এটার সঙ্গে তো কোনো রাজনীতি নেই। একটা খারাপ ঘটনা ঘটেছে, পুলিশ প্রশাসন ব্যবস্থা নিচ্ছে, একের পর এক অ্যারেস্ট হয়েছে। উত্তরবঙ্গে যাওয়ার পথে মুখ্যমন্ত্রী কেন দুর্গাপুরে ঘুরে গেলেন না, এদিন সে প্রশ্নও তোলেন বিরোধী দলনেতা। আমরা আশা করেছিলাম মুখ্যমন্ত্রী গতকাল তার চার্টার ফ্লাইট নিয়ে অন্ডালে নেমে ওই কন্যাটিকে দেখতে যাবেন, তার চিকিৎসা কেমন চলছে, অন্তত ডাক্তারদের সঙ্গে আইকিউসিটিতে কথা বলে তারপরে তিনি তার ভ্রমণে বা প্রমোদে যাবেন। তিনি সে দায়িত্ব পালন করেননি। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের ব্যাখ্যা, ভোটমুখী বাংলায় দুর্গাপুরের মতো ঘটনা আর হাতছাড়া করতে রাজি নয় গেরুয়া শিবির। ঘটনার পর থেকে মাটি কামড়ে পড়ে থাকা থেকে অল আউট অ্যাটাকেই সেই বার্তা স্পষ্ট। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।